আমার কাছে 1000 টাকা ধার চাইছে। রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো পার্থক্য আছে। তোর থাকা খাওয়া সবকিছু আমি ফালতু, জানো তো। আমি পাগল, মানে আমি খাপা, আমার মাথা খারাপ আছে। আমার নিজের মায়ের সোনা বন্ধক দিয়ে আমি ওর জন্য ফোন কিনে এনেছিলাম। তা কি আমি এখানে ব্লগ শুট করতে এসেছিলাম, মানে এবার বাড়ি যাবো, ওকে আবদার করছে, দেখো আমার কাছে 1000 টাকা ধার চাইছে। কি করবি 1000 টাকা? কি করবো বলতে ভেরিফাই ব্যাচ নেবো তোমার মতো। ও ওর আবদার হচ্ছে ফেসবুকে আমার মতো ব্লু টিক, মানে ভেরিফাই ব্যাচ। না, আমার ব্যাচ নিয়ে কি হবে? তুই তো ব্লগই করিস না। আজকে সকাল থেকে বুঝতে পারছি কিছু তো একটা ব্যাপার আছে। পটাচ্ছ তুমি, এমনি এমনিতে তুমি পটাবে দিয়ে না। দেবো তো। হ্যাঁ, তো দিয়ে দেওয়ার ব্যাপার নয়। আমি বলছি আমাকে 1000 টাকা ধার দেবে, আমি 4 মাস পর দিয়ে দেবো। না ধর একটা কথা বলছি। আচ্ছা, তোর 4 মাসই কেন মনে হলো যে তুই 4 মাস পর দিতে পারবি? মানে এটা কেন মনে হলো না যে তুই 6 মাস পর দিতে পারবি, কিংবা তুই 2 মাস আগে দিতে পারবি? 4 মাসই কেন মনে হলো তো? আমি জানি যে যদি 1 মাস 2 মাসে 1 মাস চেষ্টা করবো যে 1 মাস 2 মাসে দিয়ে দেওয়া, আর যদি না হয় বাই এনি চান্স, তাহলে আমি এইটুকু জানি যে 4 মাসে দিয়ে দেবো। সেই জন্যই আমি একটা কথা বুঝতে পারি না, নিজের বেস্ট ফ্রেন্ডের কাছে এরকম ভাবে কি টাকা ধার চাই? মানে আমার পর পর ব্যাপারটা নেই যে ধার চাওয়া যে জিনিসটা। আর যদি আমি কিছু খারাপ সময় আসি, তাহলে তুই আমাকে এরকম ভাবে বলবি তো আমাকে 6 মাসের পর টাকা দিয়ে দিতে হবে? বলবি তো? ও বলবে, ও বলবে। ওই জন্য ও আমাকে এরকম বললো যে 4 মাস পর আমাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি মানলাম, ওকে আমি তোকে আমি 1000 টাকা দিয়েও দিলাম। তুই 1000 টাকাটা তুই যে কারণে নষ্ট করছিস, সেই কারণটা থেকে আমাকে ব্যাক দিতে হবে। ফেসবুকের জন্য যদি টাকা নিচ্ছিস, আমাকে তোকে ফেসবুক থেকে নিয়ে তোকে আমাকে ব্যাক দিতে হবে। তুই তো ব্লগ করবে না। ওকে তোমরা বলে পারলে না, আমি বলে পারলাম না। মানে আমি এত রিকোয়েস্ট করেছি ব্লগের জন্য যে আমি এখন আর ধিৎকার, এই যে ক্যামেরার পিছনে যে আছে আর এই যে সামনে আছে, এদের দুজনকে আমি পুরো ধিৎকার নিয়েছি। ব্লগ করতে বলি ব্লগ করিস না, ব্লগ করবি না, কিন্তু টাকাটা ভেরিফাই করে কি লাভ বল? তোর তো এটা প্রতি মাসে টাকা কাটবে। এমন তোকে ধর আমি এখন দিয়ে দিলাম, আমি তোকে এখন 1000 টাকা না, তুই বললে আমি তোকে 2000 টাকা দিয়ে দেবো কষ্ট করে। প্রতি মাসে কাটে একটা ভ্যারিফিকেশন ব্যাচ নেওয়া মানে এটা প্রতি মাসে তোর 600 কত টাকা করে কাটবে। আমার তো 600 কত টাকাই কাটে, তুই তো আমাদের 1000 টাকা নিচ্ছিস। আমি ভাবছি যে লাইফ টাইমের জন্য। বা 1000 টাকা দেওয়া লাইফ টাইমের জন্য ভেরিফাই ব্যাচ। যাই হোক, দে ভেরিফাই ব্যাচটা তোর প্রোফাইলটা করে দিই, দে প্যান কার্ড এনেছিস? আমি বুঝতে পারি না তোর ভেরিফাই করেই কি হবে, তোর কি ফায়দা? অনেক ফেক অ্যাকাউন্ট হয়েছে, অনেক প্রচুর দিয়ে কি হচ্ছে কি আমি কিছুই করছি না, আমার কিছু না। যেমন ইউটিউবে একজনের 1 লাখের উপর। এই কথাটা বলবো করে আমার মনেই ছিল না। আমি ভাবছি না তোর জিনিসটা আমি, মানে আমার মাথা খারাপ দেখে যখন দেখছি ওর রিয়েল অ্যাকাউন্টে 95টা না কত ফলোয়ার্স আছে, না কত আছে আমি দেখিনি, সাবস্ক্রাইবার আছে 600 কত সাবস্ক্রাইবার আছে। ভাই জানিস ওর যে ফেক চ্যানেলটা আছে, ওই চ্যানেলটাতে 1 লাখ সাবস্ক্রাইবার। মানে আমার স্বপ্ন ছিল যে ক্যামেরাম্যান বা তুই একদিন এই জায়গায় যেতে পারবি, কিন্তু তোরা তো করলি না। পুরো ফেক অ্যাকাউন্টে ফেক প্রোফাইলটা ফেক, যে আমার স্বপ্ন পূরণ করেছে। ও সিলভার প্লে বাটন পাবে, তুই আমার স্বপ্নটা পূরণ করবি না এটা? হ্যাঁ, আমি কত রিকোয়েস্ট করি তোরা প্লিজ কর, প্লিজ। আমি চাই তোদেরকে সাকসেস দেখতে। আমি কেন বোঝাতে পারছি না যে এই এখনকার যুগে না, অন্তত একটা ছেলেকে, এখন তো মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত আমার মনে হয়। তার জায়গায় গিয়ে তোরা যখন একটা ছেলে তখন বেকার। আমি এত বোঝাচ্ছি, এই যে ওকে বোঝাতে পারছি না। ক্যামেরার পিছনে হাসছে খালি, যখন বলছি তখনই কিছুক্ষণ বুঝছে। ব্যাগ সব তুমি হিরোগিরি করে শাহরুখ খানের মতো। দেখ রিয়েল লাইফ আর রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো পার্থক্য আছে। সবের মধ্যে লুকিয়ে সানিয়ার সঙ্গে কথা বলছি, লুকিয়ে বলা ভাই আমার কথা নিয়ে হেসেছিলাম, তাকিয়ে দিলাম। ওরকম করে হয় না। ও ওটাই করে আসছে এতদিন ধরে, এখনো পর্যন্ত রেগুলার ওটাই করে। যেমন এখন আমি ওর সঙ্গে কথা বলছি, এই যে এখন এই গান দিয়ে ছেড়ে দেবে। কাজের কথা দেখ তোর জন্য আর আমার ভাইয়ের জন্য আমি সব করতে পারি। আমি আজ এই জায়গায় যেটুকু আমি ভালো আছি, আমার ফ্যামিলিকে যতটা ভালো রাখতে পারছি, সব হয়েছে তোর জন্য। আমার জন্য তোর জন্য। খালি পকেটে, আমি কথাতে শুনেছি যে খালি পকেটে যে একটা ছেলের পাশে থাকে সেই আসল বন্ধু। হ্যাঁ, কিন্তু আমারটা উল্টো হয়ে গেছে। চুপ কর। আমার খালি পকেটে, মানে একটা মেয়ের খালি পকেটে বেকার একটা মেয়ের পাশে ছিল ও যেটুকু টাকা পেতো, যাই পেতো, আমার জন্য সেটাও নষ্ট করে দিত। অনেকে আমাকে জিজ্ঞেস করে কি বলবি জিনিসটা, আমি কিছু বলবো না, আজকে তুই বলবি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ক্যামেরাম্যান যে তোমার ক্যামেরা করে, তার জন্য ক্যামেরাম্যান কত টাকা দাও? মন থেকে বল, যেটা সত্যি সেটা বল। চাওয়ার প্রয়োজন হয় না যে এতটা দেয়, আর কিছু বলবো না আমি। যে আমার প্রয়োজন হবে যে আমাকে স্যালারি লাগবে বা কিছু প্রয়োজন, আমাকে এতটা মানে এর বাইরেও আমাকে, মানে আমার ধারণার সবার ধারণার বাইরে, মানে একটা ক্যামেরাম্যান বা আমি যে হিসেবে ওর সঙ্গে কাজ করি সেই হিসেবে যতটা দেওয়া দরকার তার থেকে অনেক বেশি দেয়, আর আমার চাওয়ার প্রয়োজনও হয় না। অনেকে বলে না যে কত টাকা দাও, আমি টাকা দেখি না, তোকে আমি তোকে আমি একটা মাইনে করে দিলাম, এরকম না। আমি ওকে মন থেকে, আমার ফ্যামিলিকে আমি যেটা করি, সব দায়িত্ব পালন করি, যা দরকার পড়ে ওর দিক দিয়ে। ও আমার ফ্যামিলি মেম্বার, ও আমার কাছে, আমার কি বলবো, আমি ওর
থাকা খাওয়া সবকিছু আমি যতটা পারি, আমি জানি হয়তো কম করি তোর জন্য, হয়তো অনেকটা কম হয়ে আমি যাচ্ছে, বাট এইটা বললে লজ্জা দিয়ে কি দরকার ছিল? সবাই এটার জন্য আমাকে অনেক খারাপ কথা বলে, জানি খারাপ লাগে। ব্যাপারটা হচ্ছে বলে যে যে ক্যামেরাম্যান আমি তোমার বলি জন্য, ও আমাকে বলে যে ক্যামেরাম্যান তোমার জন্য এত কিছু করেছে, তুমি ক্যামেরাম্যানকে কত মাইনে দাও? তো সেই জায়গায় গিয়ে আমার অনেকটা খারাপ লাগে। ও আমার জন্য যা করেছে সেটা টাকা দিয়ে হয় না। টাকা দিলেও আমি যদি ওকে লাখ টাকাও দিই না, তবুও আমি ওটা কোনোদিন ইয়ে করতে পারবো না, কেননা টাকা দিয়ে ওটা হয় না, ওটা মন থেকে আসে। 10টা মানুষ তো 10 রকম হবে না। কেউ খারাপ কথা বললো, কেউ ভালো কথা বললো, এটা দেখে লাভ নাই। একটা মানুষের 5টা আঙ্গুলও সমান নয়। সেটা তাহলে এরপর কারো ভালো দিক থাকলে কারো খারাপ দিক থাকবে, সেরকম ভালো মানুষ থাকলে খারাপ মানুষও থাকবে। কারো তোমাকে ভালো লাগতে জানি, পারে, কারো কিন্তু নাও ধর লাগতে পারে। দেখ, আমাকে অনেকে বোঝায়, আমাকে এও বুঝিয়েছে যে কমেন্ট গুলো কারোর গায়ে মেখো না। আমার কেন খারাপ লাগে আমি বুঝি না। তোমরা যখন খারাপ কমেন্ট করো না, আমি অতটা গুরুত্ব দিই না, কিন্তু তারপরে কেউ আমার মনে হয় যে নিশ্চয়ই আমার কিছু কমতি আছে আমার মধ্যে, নিশ্চয়ই আমি কিছু খারাপ করছি। আমার মনে কেননা হয় আমি খারাপ করছি বলে মানুষ আমাকে খারাপ বলছে, এটাই বটে। মানে আজকে যদি আমি ভালো কাজ করি মানুষ আমাকে ভালো বলবে, কিন্তু আমি যদি আজকে খারাপ করি মানুষ কিন্তু আমাকে খারাপ বলবে। না, আমি তো তোমার খারাপ দিক কিছু দেখতে পাই না, তবে আমি অনেকটা চেষ্টা করি তোমার মানুষ তো আমার মনের খারাপ মতন কথা হওয়ার। বলে। তুমি যেরকম মানুষের হেল্প করো বা তোমার যেরকম মনটা আছে, আমি অত বড় হয়তো হতে পারবো না, কিন্তু আমি আমি খারাপ সময় দেখেছি, ছোট থেকে আমি দেখেছি আমার আব্বু আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে। এটা আমি প্রত্যেকটা ব্লগে, বেশিরভাগ ব্লগে আমি বলি এই কথাটা, কেননা একটা অসহায় মানুষের কষ্ট কিন্তু একটা অসহায় মানুষই বুঝবে, বুঝতে পারলি তো? আজকে আমি মানে সেই জায়গায় ছিলাম বলে আমি তাদের কষ্ট বুঝতে পারি যে সেই মানুষগুলো কি করে আজকে আছে। আমি যতটুকু পারি আমি কিছুই করি না, ওটা আমি যতটুকু করে ওদের কোনো কাজে লাগবে না। হয়তো একদিন ভালো মতো খেতে পারবে, 2 দিন পারবে, 3 দিন, কিন্তু আমি পার্মানেন্টের জন্য ওদের জন্য কিছু করতে পারছি না। তাই হোক, ওসব বাদ দে, এখন ওসব কথা সিরিয়াস জানাও না, খারাপ লাগে। কাজটা চ, এটা প্যান কার্ড তো তুই, তাহলে তোর অ্যাকাউন্টটা দে। অ্যাকাউন্টটা। আর একটা জিনিস দেখানো হয়নি তোমাকে, কি দাঁড়াও, আরে খুব একটা সুন্দর জিনিস। হ্যাঁ, কি এটা? এটা কি ছবি? আমি সত্যিই দেখে অবাক। যে ব্রাইড শুটের যে ফটোটা ছিল না, সেখান থেকে নিয়ে এরকম করে দিবে জামাটা। ক্যামেরা ভাই দেখ, ক্যামেরা নিয়ে কেমন বানিয়েছে দেখ। দাঁড়া, ব্রাইটনেসটা বাড়াই ফোনের। আর ব্রাইটনেস নাই। ওকে একটা ফোন কিনে দিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছি, দাঁড়াও। ফোনটা কই, ভেঙে ফেলেছে। আমি ফালতু জানো তো, আমি পাগল, মানে আমি খাপা, আমার মাথা খারাপ আছে। তাই বলে ওদেরকে আমি বারবার সাপোর্ট করি, মানে আমি কিনে দিই কষ্ট করে। এই কবে ওর বার্থডে গেল, কবে আমি ওকে একটা ফোন কিনে দিলাম, ফোনটা কই? ও আর ব্লগ, তুই আমি ভুলেই, তুই ব্লগ করবি কি করে? তোর তো ফোন এখন ভালো নেই আর, ফোনটা সার্ভিস সেন্টার আছে, ভেঙে গেছিল। তুই কি করে ব্লগ করবি এই ফোনটা নিয়ে? এই ফোনটা নিয়ে করবো না, তোমাদের ফোন নিয়ে আমি করবো একটু করে। বললে বিশ্বাস করবে না, চন্দন জানে একটা গোল্ড ছিল, সেটাকে বন্ধক রেখে সেই মুহূর্তে ওর জন্য ওই ফোনটা এনেছিলাম আমি। আমার নিজের মায়ের সোনা বন্ধক দিয়ে আমি ওর জন্য ফোন কিনে এনেছিলাম, সেই ফোনটাও ভেঙে দিয়েছে। বড় ঘটনাটা। আমি সে তখন কদিন বন্ধ ছিল বলে আমি সে কাজে যাচ্ছিলাম। কাজে গেলে কে ফোন না, নিয়ে হাত যায় থেকে- দামি ফোন? ওইটাই তো ফোন ছিল, যে তখন হাত থেকে পড়ে গেছিল। মাঠে কাজে যাচ্ছিল ধানের জন্য, ওখানে গেছে, ফোন ফেলে দিয়েছে, ব্যাস ফোন শেষ। আমি আর পারবো না ফেলে কিনে দিতে। দিইনি, একটা হাফ প্যান্ট ছিল পরেছিলাম, ওর পকেটটা ছোট ছিল, আমি এবার বুঝতে পারিনি যে বসেছি আর এই দিক থেকে পড়ে গেছে। ফোনটা বাগাতে কত টাকা লাগবে বলেছে? আমি তো শুনেই অবাক। আমি আটফেল করে দিয়েছি শুনে। ও বললো কত টাকা লাগবে? 23,500। শুধু ফোনটা বাগাতে লাগবে 23,500 টাকা। আমার আর সত্যিই কিছু বলার নেই। কিছু বলার নেই, আমার আর কিছু বলার নেই। তোদের যেটা মন যাবে সেটা কর। এটা কেউ বলো না যে আমি পাশে নেই, সব তুমি ছিলাম, আমি যতটুকু পেরেছি সাপোর্ট করেছি, কিন্তু ওরা নিতে পারেনি জিনিসটা। কেউ যদি না সেই জিনিসটা করতে যায়, তাকে তার পায়ে ধরিয়ে বা তাকে তার হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়া যায় না। না, নিজের একটু চেষ্টা থাকতে হবে। খোল, লক খোল তোর ফোনে। চেষ্টা না থাকলে কি জোর করে করানো যায় বলো? এই ছবিটা দাঁড়া, এখানে খালি ক্যামেরাম্যানের মুখটা দেখে আমাকে হাসলে, এটা কে এডিট করেছে আমি জানি না। এটা কি? এআই হ্যাঁ? করেছে, এআই দিয়ে করেছে। না মানে এআই দিয়ে পুরো মুখটা তো পাল্টে দিয়ে যা। এটা কি, তোকে কি বড় করেছে নাকি? হ্যাঁ, অন্য দেশের মতো না হুম। আমাদের না অন্য দেশের মতো না, ও যেটাই করেছে ভালো লাগে। এআই দিয়ে ছবিটাকে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, ওসব বাদ দিই। এমনি বকতে বকতে পুরো অনেকটা বড় হয়ে গেল ব্লগটা। আমাদের সঙ্গে খালি এই যে কিছু জিনিস শেয়ার করার ছিল, যে ফোনটা কিভাবে নষ্ট করেছে আমি ভুলে গেছি, না জিনিসটা মনে ছিল না। আবার খালি এই ছবিটা দেখাচ্ছে। এখন এই আইডিয়া অনেক কিছু করা যাচ্ছে। যাই হোক, এই যে এটা হলো ক্যামেরাম্যানের ফেসবুক আইডি। এই যে এইটা হচ্ছে ক্যামেরাম্যানের রিয়েল আইডি, যেটাতে আছে 3,21,000 ফলোয়ার। এইটা ওর রিয়েল আইডি, কোনো ফেক আইডিতে যাবে না। আমি ফোনটা কিনে দিলাম ব্লগ করবি বলে, সবাই কত আশা করে বসে ছিল তোর ব্লগ দেখবি বলে। ইনফ্যাক্ট আমিও তো ছিলাম। এই যে ভেরিফাই করে দিয়েছি, ভেরিফাই করে লাভ কি? প্রতি মাসে তোর তো 1,000 টাকা করে কেটে নেবে। সবাই বলছে কমেন্টে যে কোনটা রিয়েল অ্যাকাউন্ট বুঝতে পারছি না। আমি বলছি তাহলে ভেরিফিকেশন থাকলে তো বোঝা যাবে, বোঝা যাবে। তোর যখন এত ইচ্ছা হয়েছে ভেরিফাই করার, তাহলে তুই করতেই পারিস। কিন্তু শুধু ভেরিফাই করলেই তো হবে না, ব্লগও করতে হবে। এই যে ফাইনালি খুঁজে পেয়েছি, এবার ভেরিফাইটা করবো, দেখি। ক্যামেরাম্যানের নাম হচ্ছে শেখ আতাউর রহমান। ওই রে, হচ্ছে ওই রে। এখন হবে না।
কোনোদিন কোনো কাজে সাকসেস পেলো না আমাদের ক্যামেরাম্যান। না, আমার কোনো জিনিস পড়ায় টিকছে না, তোমার জিনিস দেওয়া গুলো আমার কাছে নেই। কি হচ্ছে আমি কি বুঝতে পারছি না। মানে? ওয়াচটা দিয়েছিলাম, এখনো ওয়াচটার পিছনে পড়ে আছে, একটা মা ভুল করে ভেঙে দিয়েছে। মানে এটাও তো আমি ইচ্ছা করে করিনি, কিন্তু হঠাৎ করেই হয়ে গেল। আমি জানি যে তুই ইচ্ছে করে ফোনটা ভাঙিসনি, কিন্তু বিশ্বাস কর ওই ফোনটার জন্য আমি অনেক কষ্ট করেছি। যেটা হবার সেটা তো হয়ে গেছে, তাই ওটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। এদিকে ক্যামেরাম্যানের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে কিছুটা সময় লাগবে, তাই ব্লগটার বেশি বর্ণনা করে এখানেই শেষ করে দিলাম।